মানুষ সুন্দরভাবে বাঁচার পথ খোঁজে, সেই পথে গিয়ে কত লড়াই করে সুন্দর একটা জীবন উপহার পেতে, কিন্তু সেই উপহারটা পাই কজন? তাই সুন্দরভাবে জীবনযাপন করতে গেলে, সুন্দর একটা জীবন উপহার পেতে গেলে কিছু উপদেশ আমাদেরকে মেনে চলতে হবে। যে উপদেশগুলি আমি আজকে আলোচনা করব, সেই উপদেশগুলি মনোযোগ সহকারে শ্রবণ করুন। 6টি উপদেশের কথা এখানে আমি উল্লেখ করব। এই 6টি উপদেশ যদি আমরা মেনে চলতে পারি, তাহলে অবশ্যই একটা সুন্দর জীবন উপহার পেতে পারি। আসুন পর্বটি শুরু করছি। শুরু করবার পূর্বেই আপনার চরণে কোটি কোটি দণ্ডবত নিবেদন করছি, সঙ্গে থাকুন। প্রথম যে উপদেশটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে, আনুমানিকভাবে কিছু করা যাবে না, কোনো কিছুকে অনুমান করে বলা যাবে না। ধরে নিন একটা ঘটনা সম্পর্কে আপনি বলছেন, কিন্তু সেই ঘটনা সম্পর্কে আপনার পূর্ণ ধারণা নেই। ঘটনাটা কি আগে ভালো করে যাচাই করবেন, তারপরে সেই ঘটনাটি কাউকে প্রকাশ করবেন। অনুমান করে কিছু বলবেন না। তারপরে বলছে, কাউকে গভীরভাবে ভালোবাসা যাবে না, কারো সঙ্গে গভীর সম্পর্ক করতে যাবেন না। গভীর সম্পর্কে আঘাত করে মানুষ, তাই গভীর সম্পর্ক একেবারেই কারো সঙ্গে করবেন না। প্রয়োজনে সম্পর্ক করুন। এটি হচ্ছে দ্বিতীয় উপদেশ। তৃতীয় উপদেশটির কথা বলা হচ্ছে যে, সময়কে মূল্য দিন, সময়কে সঠিকভাবে ব্যবহার করুন। সব কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু সময় কখনো ফিরে পাওয়া যায় না। এটা তো বাস্তব, এটা সকলেই জানেন। তাই সময়কে মূল্য দিতে শিখুন, সময়ের সদ্ব্যবহার করুন, সময় মতো সকল কর্ম সারুন। যে পরে করব এই অভ্যেসটি ছেড়ে দিন। আজ তো আজই করব, এখন তো এখনই সেই কাজ করব। যে কাজ এখনই করব, এখনই করতে হবে আমাকে, পরে করা চলবে না। পরের কথা পর হয়ে যায়, নিঃশ্বাসের বিশ্বাস নেই, তাই না? তাই পরে করব এই অভ্যাসটি থেকে বিরত থাকুন। কোনো কাজ সম্পূর্ণ করতে গেলে যখন আপনার মন চাইবে তখনই সেই কাজটি সেরে ফেলুন, সময় থাকতেই। তাই সময়ের মূল্য দিন। তারপরে বলছে, প্রতিষ্ঠিত হওয়ার পর নিজের আচরণ ঠিক করুন। আপনি যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন, ধরে নিন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন কোনোভাবে, কোনো ব্যবসার দিকে হোক, চাকুরির দিকে হোক বা আর কিছু, আপনি নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন, তখন নিজের আচরণটা ঠিক করে রাখবেন। অহংকার মনের মধ্যে তখন নিয়ে আসবেন না। সবার সঙ্গে মিলেমিশে চলবেন, তাহলে দেখবেন সুন্দর জীবন আপনি যাপন করতে পারছেন। তারপরে বলছে, অসৎ পথে আনন্দ বা অন্যকে কাঁদিয়ে নিজে আনন্দ না করা। অসৎ পথে, অসৎ সঙ্গে বা অসৎ পথে কোনো আনন্দ করা চলবে না। পরকে কষ্ট দিয়ে নিজে কোনো আনন্দ করা চলবে না। এটা থেকে বিরত থাকতে হবে। এই 5 নম্বর উপদেশটি সত্যি। অপরকে কষ্ট দিয়ে কোনোদিন নিজে আনন্দ উপভোগ করলে ভগবান সন্তুষ্ট হন না, ভগবান অখুশি হন। তাই সেই কাজটি থেকে বিরত থাকুন। 6 নম্বর বলছে, অসহায়কে অবজ্ঞা না করা। মনে রাখবেন, অসহায়কে অবজ্ঞা করলে একদিন আপনারও দিন আসতে পারে। তাই অসহায়কে কখনো অবজ্ঞা করে চলবেন না। অসহায়কে অবজ্ঞা করলে কি হয়, নিজেরও একদিন দিন চলে আসে, কখন বলা যায় না, তাই না? তাই আসুন, এই 6টি উপদেশ আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। শারীরিক অবস্থা ভালো নেই, তবুও আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর জীবন উপহার পাওয়ার জন্য এই উপদেশগুলি অবশ্যই মেনে চলুন। হরে কৃষ্ণ।